কুসুম, আমি তোমার বিয়ে করব। আমার মতো একজন ডিভোর্সি মায়ের লগে তোমার বাপ মা কখনো বিয়া দিব না। আমি তোমার বিয়ে করতে চাই। তাহলে তুমি আমার মায়ের লগে কথা কও। তুমি এরকম কানলে আমি বিদেশ কেমনে যাম ক? আমি তো বিদেশ যাইতেছি তোমারে ভালো রাখার লাগিয়া, আমার বউরে ভালো রাখার লাগিয়া। ও মা, তুমি আমার লাগে চিন্তাই করো না মা। এই তুমি আমার মারে দেখে রাখো। তুমি কোনো চিন্তাই কইরো না, তোমার মা মানে আমার মা না। হ্যাঁ বলো, ফোন কেন দিছো? বউ, গত সপ্তাহে টাকা পাঠাইছি, ঠিকঠাক মতো ব্যাংকে ঢুকছে কিনা চেক টেক করছো? হ্যাঁ, ওই টাকাটা পাইছি হাতে। তোমার হচ্ছে বাচ্চার খরচ দিছি, খরচ করছি। তোমার মা তো অসুস্থ, তোমার মায়ের জন্য চিকিৎসা খরচ দিছি, বুঝছো? তারপর সংসারে যা যা লাগে সব কিনছি। ভিডিও কল দাও একটু, দেখি তোমার অনেক ধরে দেখি না। আমি এখন সাজুগুজু করতেছি। আমি আগে টিকটক করে নেই, তারপর তোমার ভিডিও কল দিব না, ঠিক আছে? ঠিক আছে। ও মা, তুমি কাঁদতেছো কা? বাজান তুই আয়া পর, দেশ আয়া পর। মা বালার নাই, পোলাও বালার নাই বাজান। আরে মা, মানে দেশে আমো মানে কি হয়েছে কি সেটা কবা তো। বাজান সব কথা মোবাইলে কম যায় না, তুই আয়া পর বাজান। মা, তুমি তো বোঝোই আমি কি চাইলেই হুট করে এখন বিদেশে তো দেশে দিতে পারবো। কি হইছে আমারে খুইলা গাও। ও বাজান তুই আয়া পর। আমি যেভাবে ম্যানেজ করে আইতেছি মা, আমি আইতেছি। এরম মাসুম বাচ্চা ধরে বেলায় কেউ এরম নাচানাচি লাফালাফি করে, কেমন মালা এ দুনিয়া এরকম মাও আছে। সন্তান তুইয়া একজন মা এটা কিভাবে পারে? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে আমার এত সুন্দর একটা ফুটফুটে বাবু এইটা রাইখে ওর মাই চলে গেছে। মা, আমার এই সোনার মতন, আমার এই সোনার মতো সন্তান তুই এইটা কার লগে গেছে? ওর নামটা আমারে কও। ওই টিকটকার রাজুদের সাথে। কি কি কইলে তুমি? ওই টিকটকার আসার পরে আমি যেন সবচেয়ে বেশি বিশ্বাস করতাম। আল্লাহ গো, দেখছো পোলা আমার ফেরে আমি লইছি, পোলা আমার কাছে টাকা দেয় নাই, পোলা মার নামে অ্যাকাউন্টটা করে না, পোলা বোন নামে অ্যাকাউন্ট করছে। ও খোদা, আমার বউ তোর বাইকে কেন? আরে ভাই, সে আমার বউ, এই তো সে আমার বাইকের পিছনে। তুই না আমার খুব কাছের ছোট ভাই ছিলি। আমার এই গ্রামের মধ্যে আমি না তোকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম। আমি না বিদেশ বসে তোকে বারবার কল দিতাম, রাশেদ ভাই আমার পরিবারটা দেখে রাখিস, আমার বউরে দেখে রাখিস। এই তোর দেখে রাখা। আরে রাজু না, তুমি 4 বছর বিদেশ থেকে আসছো, তুমি কোথাও প্রাইভেট কার নিয়ে ঘুরবা, তুমি ভ্যানের মধ্যে ডালপালা নিয়ে কি করতেছো? সবই তো জানেন, কর্মফল এই দুনিয়াতে আসলে ভোগ করা লাগে। আমি আমার কর্মফল ভোগ করতেছি দুলা ভাই। আরে মেয়া, তোমার তো দিছিলাম সোনা, কত সুন্দর একটা পরেশগার মেয়ে দিছিলাম, ভালো একটা মেয়ে দিছিলাম, সাংসারিক মেয়ে দিছিলাম, আর সেজন্য তুমি আমাকে অনেক কথা শুনাইছো। তোমার দরকার লাগবে চকচকা ফকফকা, তুমি ওই মেয়েটারে ছাইরা তুমি একটা টিকটকারে বিয়ে করছো। তো চকচক কলেজে শোনা হয় না, সেটা আমি বুঝতে পারছি দুলা ভাই। তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। নিশ্চয়ই আমি কোনো পুণ্য করেছিলাম, যার কারণে মহান আল্লাহ তাআলা আমাকে তোমাকে স্বামী হিসেবে দিয়েছে।